ঝরে পড়ুক ঝরে তোমারে সুরটি আমার মুখের পরে বুকের পরে। নমস্কার বন্ধুরা, আজ আমি কুমড়ো শাক রান্না নিয়ে চলে এসেছি। এই কুমড়ো শাকটা আমি বাড়িতে কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি এবং আমার ঘরে যা সবজি ছিল সেই সবজিগুলোকেও কেটে নিয়েছি। আমার ঘরে এই একটু লাউ ছিল, একটু চিচিঙ্গে ছিল, একটু গাজর ছিল, একটু বেগুন ছিল, এগুলো আমি কেটে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেবো এবং তারপরে আমি শাকটাকেও দিয়ে দিচ্ছি। নিশীথের অন্ধকারে গভীর ঘরে এবার আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো আমি একটু মিষ্টি ওর পরে দিয়ে দেবো। আর আমি এবার শিলেতে একটু সর্ষে আর একটু পোস্ত একটু বেটে নিচ্ছি। শিলে বাটা মশলার স্বাদ আলাদা হয়, আবার মিক্সিতে বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা হয়। শিলে বাটলে খেতে খুব ভালো হয়। এবং আমি সেই পোস্ত বাটা সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে দিচ্ছি। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর জলটা টেনে গেলেই আমার রান্না কিন্তু রেডি। আমার রান্না আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকু অনুরোধ রইল।